কয়েক বছর আগেও আমরা দেখেছি সেটা মোবাইলের স্ক্রিন হোক, টিভি বা মনিটর, ডিসপ্লের জগতে এলসিডি আইপিএসেরই একাধিপত্য। এখন সেই জায়গাটা অনেকটাই দখল করে নিয়েছে AMOLED বা সুপার AMOLED ডিসপ্লে। AMOLED ডিসপ্লের ব্রাইটনেস এবং রঙের চটক সত্যি মন কেড়ে নেয়। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি এলসিডি আইপিএস এর জামানা শেষ হতে চলেছে? সেটা কিন্তু একেবারেই নয়। এলসিডি আইপিএস এরও অনেক গুণাগুণ রয়েছে এবং সময়ের সাথে সাথে এলসিডি আইপিএসও কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট আসছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলসিডি আইপিএস এবং AMOLED এর প্রোজ অ্যান্ড কনস নিয়ে, কার কোনটা ভালো দিক, কোনটা খারাপ দিক। সেই সঙ্গে আমরা আলোচনা করব আপনার জন্য কোন ডিসপ্লেটা বেটার হবে, এলসিডি আইপিএস নাকি AMOLED। তবে ভিডিও শুরু করার আগে আবারও মনে করি দেবো, ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করতে কিন্তু ভুলে যাবেন না। অনেকটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। নমস্কার, দি সাইবারজোন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম। আমি সুরজিৎ। এলসিডি এর পুরো কথাটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি অবশ্য অনেক রকম হতে পারে, আইপিএস, ভিএ, টিএন, পিএলএস। আমরা আজকে মূলত আইপিএস এলসিডি নিয়ে কথা বলবো। মোবাইলের যে স্ক্রিন, সেক্ষেত্রে আইপিএস ডিসপ্লের ব্যবহারটাই সবচেয়ে বেশি। আইপিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন প্লেন সুইচিং। বিভিন্ন রকমের যে এলসিডি ডিসপ্লে রয়েছে তার মধ্যে আইপিএস ডিসপ্লে থেকে আমরা অনেক বেটার ভিউইং অ্যাঙ্গেল এবং অনেক ভালো কালার আউটপুট পাই, যে কারণে মোবাইলের ডিসপ্লেতে এর এত বেশি করে প্রয়োগ দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আপনাদেরকে বোর করবো না। মোটামুটি সহজ সাদামাটাভাবে যতটা সহজ করে আপনাদের বোঝানো যায় সেটাই চেষ্টা করব। অন্যদিকে AMOLED ডিসপ্লেতে ব্যবহার করা হয় এলইডি, অর্থাৎ লাইট এমিটিং ডায়োড। AMOLED এর ফুল ফর্ম হলো অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক এলইডি। এখন এলসিডি আইপিএস এবং AMOLED এর যে প্রযুক্তিগত পার্থক্য সেটা একটু ছোট করে দেখে নিন। এলসিডির ক্ষেত্রে ডিসপ্লের নিচে একটাই লাইট সোর্স ব্যবহার করা হয়। এই যদি ডিসপ্লে হয়, এই হলো একটাই লাইট সোর্স। কিন্তু AMOLED স্ক্রিনের ক্ষেত্রে একটাই লাইট সোর্সের বদলে অসংখ্য এলইডি ব্যবহার করা হয়। সহজ কথায় আপনি ধরতে পারেন AMOLED স্ক্রিনের ক্ষেত্রে এর এক একটা পিক্সেলের জন্য এক একটা এলইডি ব্যবহার করা হতে পারে। ঠিক এই কারণেই AMOLED স্ক্রিনে অনেক ভাইব্রেন্ট এবং আই ক্যাচি কালার আমরা দেখতে পাই। এই যে AMOLED ডিসপ্লে, গুণগত মানের দিক থেকে স্যামসাংয়ের AMOLED ডিসপ্লে কিন্তু সবচেয়ে বেটার বলে ধরা হয়। স্যামসাং তাদের AMOLED ডিসপ্লেটাকে সুপার AMOLED ডিসপ্লে বলে থাকে। এবার আমরা দেখব এলসিডি আইপিএস এবং AMOLED কার কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক রয়েছে। এলসিডি আইপিএস ডিসপ্লে AMOLED এর তুলনায় অনেকটাই থিক এবং ওয়েটই হয়, যে কারণে এলসিডি আইপিএস ডিসপ্লে যদি মোবাইলে ব্যবহার করা হয় সেটা কিন্তু মোবাইলের ওয়েটটাকে কিছুটা হলেও বাড়িয়ে দেয়। এবং অন্যদিকে দেখতে গেলে AMOLED ডিসপ্লে অনেক থিন এবং লাইট ওয়েট হয়। আবার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে AMOLED এর তুলনায় এলসিডি আইপিএস ডিসপ্লে তৈরি করা অনেক সহজ, যে কারণে এলসিডি আইপিএস এর দাম AMOLED এর তুলনায় অনেক সস্তা হয়। আপনি সস্তার দিকে দেখলে 500 টাকাতেও একটা এলসিডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন। সেই জায়গায় AMOLED ডিসপ্লের ব্যাপারটা হলো দেখলে হবে খরচা আছে। একটা খুব সস্তা AMOLED ডিসপ্লের দামও 4-4.5 টাকা। আর স্যামসাংয়ের সুপার AMOLED নিতে গেলে তো কথাই নেই, 7.5 থেকে 8,000 টাকা ন্যূনতম খরচা করতে হবে আপনাকে স্যামসাংয়ের AMOLED ডিসপ্লে নিতে গেলে। মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট বানাতে কোম্পানির আসলে কত খরচ হয় সে ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে এ ব্যাপারে একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। আই বাটনের লিঙ্ক দিলাম। যে কথাটা আগে বলছিলাম, AMOLED ডিসপ্লের ক্ষেত্রে কি হয়, এক একটা পিক্সেলের জন্য প্রায় এক একটা করে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এলইডি থাকে। এখন AMOLED ডিসপ্লেতে ব্ল্যাক কালার দেখানোর জন্য কি হয়, সেই অংশের এলইডিগুলোকে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে কি হয় AMOLED ডিসপ্লেতে ব্ল্যাক এরিয়াগুলো অনেক বেশি সুন্দর এবং ডার্ক দেখতে লাগে। এতে আপনি ডার্ক থিম ব্যবহার করলে সেটা যেমন দেখতেও খুব সুন্দর হয়, তেমনি এটা অনেকটা এনার্জি এফিসিয়েন্টও হয়। অন্যদিকে এলসিডি আইপিএসে হোয়াইটটা অনেক ব্রাইট হয়, কিন্তু এর ব্ল্যাক সাইডটা কিন্তু অনেকটাই খারাপ। এর কালো অংশগুলোকে আপনি দেখবেন ধূসর রং, যাতে একটু কালচে ভাব রয়েছে। আসল সমস্যাটা হলো লাইট সোর্সের জন্য। AMOLED এ ডিসপ্লের নিচে অসংখ্য এলইডি রয়েছে, যার ফলে সে ব্ল্যাক এরিয়া এবং ব্রাইট এরিয়াগুলোকে আলাদা আলাদা করে প্রজেক্ট করতে পারছে সুন্দরভাবে। কিন্তু এলসিডি আইপিএসে সিঙ্গেল লাইট সোর্স দেখা যাচ্ছে, সে কালো এরিয়াটাতেও লাইট প্রজেক্ট করছে, যার ফলে কালো অংশটা আর কালো না থেকে কিছুটা ধূসর আকার নিয়ে নিচ্ছে। আর এই ব্যাপারটার জন্যই কিন্তু এলসিডি আইপিএস ডিসপ্লেতে ডার্ক থিম অতটা বেটার লাগে না, এবং AMOLED এর তুলনায় এলসিডি আইপিএস ডিসপ্লে ব্যাটারি কনজিউমও করে অনেকটা বেশি। ঠিক একই কারণে আপনি দেখবেন AMOLED স্ক্রিনে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা থাকে। এলসিডি আইপিএসে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া থাকে না, কারণ সেটা কিন্তু হেভিলি পাওয়ার কনজিউম করবে। এলসিডি আইপিএসে যদি সিঙ্গেল লাইট সোর্স দেখা যাবে যে এর ডিসপ্লেতে যদি একটুখানি অংশেও কোনো কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু পুরো স্ক্রিনটাতেই এর লাইট চলে থাকবে, যার ফলে কিন্তু পাওয়ারটা একই রকম প্রায় কনজিউম করবে। আবার অসংখ্য এলইডি থাকার কারণে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিচারও কিন্তু AMOLED ডিসপ্লেতেই আমরা দেখতে পাই। সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত এলসিডি আইপিএসে পাই না। তবে শোনা যাচ্ছে ভবিষ্যতে নাকি আমরা এলসিডি আইপিএসেও অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। AMOLED ডিসপ্লেতে ব্ল্যাক এরিয়াগুলো যেহেতু অনেক বেশি ব্রাইট হয়, তার কারণে এতে কি হয়, কন্ট্রাস্টটা অনেক বেশি করে ফুটে ওঠে, যার ফলে এতে যে কোনো কালার অনেক বেশি চটকদার হয় এবং অনেক বেশি আই ক্যাচি হয়। অন্যদিকে এলসিডি আইপিএসে রঙগুলো হয়তো অত ব্রাইট বা আই ক্যাচি হয় না, কিন্তু এতে অনেক ন্যাচারাল কালার আমরা দেখতে পাই। AMOLED বা সুপার AMOLED ডিসপ্লে যেহেতু অনেক ব্রাইট, এর আউটডোর বা সানলাইটে ভিজিবিলিটি কিন্তু অনেক বেটার। সে তুলনায় আউটডোরে এলসিডি আইপিএসের পারফরমেন্স কিন্তু অতটা ভালো নয়। এলসিডি আইপিএস ডিসপ্লেগুলোর একটা বড় সমস্যা হচ্ছে স্ক্রিন ব্লিডিং।
আপনি যদি স্ক্রিনটাকে অন রেখে স্ক্রিনটাকে পুরোটা ব্ল্যাক করে দেন তাহলে আপনি দেখবেন স্ক্রিনের চারধার থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে, অর্থাৎ একটা আনইভিন ডিস্ট্রিবিউশন অফ লাইট, সব দিকে আলোটা ঠিক করে ছড়াচ্ছে না, এইরকম একটা জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন। এবং এই জিনিসটা আপনি একটু সস্তা এলসিডি আইপিএস এর ক্ষেত্রে আরও বেশি করে দেখতে পাবেন। তবে প্রচলিত একটা প্রবাদ আছে, সস্তার নাকি 3 অবস্থা। আপনি সস্তা যদি অ্যামোলেড কিনেন তারও কিন্তু কিছু সমস্যা রয়েছে। সস্তার অ্যামোলেড ডিসপ্লেগুলোতে আমরা যদি সাইড থেকে দেখি, সাইড ভিউইং এর ক্ষেত্রে একটা রেনবো কালারের বিচ্ছুরণ হয়। একটু লো বাজেট অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে আমরা যদি ডিসপ্লের ব্রাইটনেসটাকে অনেকটা কমিয়ে দিই তাহলে আমরা দেখব এটা স্ক্রিন ফ্লিকার করে, অর্থাৎ আলোটা দপদপ করতে থাকে। এটা কিন্তু আপনি খালি চোখে পুরোটা দেখতে পাবেন না। আপনি যদি অন্য একটা মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি যদি ডিসপ্লেতে ধরেন এবং তখন যদি ব্রাইটনেসটা অনেক কমানো থাকে তখন আপনি দেখবেন যে স্ক্রিনটা ফ্লিকার করছে। এটা কিন্তু সস্তার অ্যামোলেড স্ক্রিনে কিন্তু খুব চোখে পড়ে। অ্যামোলেড স্ক্রিনে একটা বড়সড় খামতি ইদানিংকালে চোখে পড়েছে এবং যেটা নিয়ে বেশ শোরগোলও হচ্ছে, যেটাই আমার মনে স্ট্রাইক করে এবং সেটা থেকেই আজ ভিডিওটা বানানোর আমি তৎপরতা পেয়েছি বলা যেতে পারে। স্ক্রিন বার্নিং ইস্যু দেখা যাচ্ছে অনেক মোবাইল ফোনে অ্যামোলেড ডিসপ্লের কিছু অংশ বার্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কিছু অংশ কালো হয়ে যাচ্ছে বা ধূসর রঙের হয়ে যাচ্ছে এবং সেটা আর চেঞ্জ হচ্ছে না। দেখা যাচ্ছে অ্যামোলেড স্ক্রিনওয়ালা অনেক ফোনই ফোকা নেই, হাত থেকে পড়ে যাওয়া নেই, হঠাৎ করেই দেখা যাচ্ছে স্ক্রিনের কোনো অংশ ধূসর বা কালো হয়ে যাচ্ছে বা রং হারিয়ে ফেলছে। এই ব্যাপারটাকে আমরা বলছি স্ক্রিন বার্নিং ইস্যু। আগেই বলেছি অ্যামোলেড ডিসপ্লেতে অসংখ্য এলইডি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের কোনো অংশের কালার একই রকম রয়ে গেছে দিনের পর দিন, পরবর্তীকালে দেখা যাচ্ছে হয়তো সেই অংশের এলইডিগুলো খারাপ হয়ে যাচ্ছে। একটুখানি অংশ বার্নিং হয়ে যাওয়া মানে কিন্তু পুরো ডিসপ্লেটাই খারাপ হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে স্ক্রিন বার্নিং ইস্যু। এই সমস্যা থেকে মুক্তির সহজ উপায় হলো আপনাকে সময় সময় ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে হবে, স্ক্রিনটাকে একটু রিফ্রেশ করতে হবে, যেটা কিন্তু আপনার ডিসপ্লেটাকে বার্নিং হওয়া থেকে বাঁচাবে। এলসিডি আইপিএস এর অনেক খামতি রয়েছে, কিন্তু তার খামতির মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো গুণাগুণও রয়েছে। তার অন্যতম একটা গুণ হচ্ছে এর লাইফ স্প্যান কিন্তু অ্যামোলেডের তুলনায় অনেকটাই বেশি। আমি স্ক্রিন বার্নিং হয়ে যাওয়ার কথা বলছি না, নর্মালি একটা অ্যামোলেড এবং এলসিডি আইপিএস এর আমরা লাইফ স্প্যানের কথা যদি ধরি, এলসিডি আইপিএস এর লাইফ স্প্যান কিন্তু এই অ্যামোলেডের তুলনায় অনেকটাই বেশি। তার মানে এটা ভাববেন না যে আমি বলছি আজকে একটা অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন কিনলেন, 6 মাস 1 বছর পরে তার ডিসপ্লেটা খারাপ হয়ে যাবে, এরকম কিন্তু নয়। অ্যামোলেড ডিসপ্লে থেকে অন্তত 4 বছর আয়ু আপনি এক্সপেক্ট করতেই পারেন। আসলে অ্যামোলেড স্ক্রিনে যে এলইডিগুলো ব্যবহার করা হয় তারপর একটা অর্গ্যানিক ফিল্ম দেওয়া হয়, যেহেতু জিনিসটা অর্গ্যানিক তাই তার একটা লাইফ স্প্যান থাকে এবং তার লাইফ স্প্যানটা একটু কমই। এলসিডি আইপিএস এবং অ্যামোলেড দুজনেরই ভালো মন্দ দিক নিয়ে আলোচনা হলো। তো আপনি একটা নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, কোন ধরনের ডিসপ্লে আপনি পছন্দ করবেন সেটা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো আপনার ইউসেজটার দিকে নজর দিতে হবে। আপনি যদি গেমার হন তাহলে আপনার দরকার হাই রিফ্রেশ রেট। আপনার যদি এলসিডি আইপিএস ডিসপ্লে আপনাকে যদি রিফ্রেশ রেটটা ভালো দেয় তাহলে কিন্তু আপনি সবসময় এলসিডি আইপিএস ডিসপ্লেই কিনুন। আর একটা বড় কথা হলো, সেটা গেমার হোক বা অন্য যে কোনো রকম ইউজার যিনি অনেকক্ষণ মোবাইল ডিসপ্লের দিকে তাকিয়ে থাকবেন তার কিন্তু এলসিডি আইপিএসই ভালো। কারণ চোখের উপরে যদি খারাপ প্রভাবের কথা ধরি তাহলে কিন্তু অ্যামোলেডের তুলনায় এলসিডি আইপিএস কিন্তু অনেকটা ভালো। যারা বিভিন্ন রকম মুভি দেখতে পছন্দ করেন, নানান রকম মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখেন যাতে কালারের ভাইব্রেন্স বেশি থাকলে দেখতে ভালো লাগে, তারা কিন্তু অ্যামোলেড ডিসপ্লের দিকে ঝুঁকতে পারেন। তবে ভিডিওর শেষে একটা কথা বলতেই হবে, আপনার হাতে যদি দুটো ফোন দেওয়া হয়, একটাতে এলসিডি আইপিএস ডিসপ্লে এবং একটাতে অ্যামোলেড ডিসপ্লে, আপনাকে যদি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় আপনি কিন্তু সবসময় অ্যামোলেড ডিসপ্লেটাই বেছে নিতে পছন্দ করবেন। কারণ অ্যামোলেড ডিসপ্লের যে কালার এবং ব্রাইটনেস সেটা আপনাকে এতটাই আকৃষ্ট করবে যে আইপিএস ডিসপ্লের যে কি গুণাগুণ সেগুলো তখন আর আপনার মাথায় আসতে চাইবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার দেওয়া তথ্য আপনার কোনো কাজে লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিদায়।